বাংলা নববর্ষ বাঙালিরা সবসময় উদযাপন করবেই, সেটি দেশে হোক কিংবা যেখানেই হোক, পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন। আমরা বিলেতে, লন্ডনে যারা আছি তারাও বাংলা নববর্ষ উদযাপন করছি, এবং সেটি হচ্ছে গার্ডেনে চড়ুইবাতির মাধ্যমে। আমাদের বাংলা নববর্ষ উদযাপনের জন্য যেসব আইটেম, প্রথমত ইলিশের পরে চিকেন দেখা যাচ্ছে, চিকেনের পরে সুন্দর করে পেঁয়াজ কাটা হয়েছে, আলু আছে, টমেটো এবং অন্যান্য জিনিসপত্রগুলো রয়েছে, পাশাপাশি বেগুন এবং সর্বশেষ গরুর মাংস। সুতরাং এই আইটেমগুলো দিয়ে আজকে বাংলা নববর্ষ উদযাপন করা হবে, এবং এগুলো আমরা গার্ডেনে রান্না করব। বাগানে মাটির চুলার আদলে তৈরি চুলায় আগুন ধরানো হচ্ছে, যাতে করে বাংলাদেশের মতো রান্নার স্বাদ পাওয়া যায়। সেজন্য এখানে চুলাতে কাঠ দিয়ে জ্বালানো হবে এবং বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। এখানে এখন বর্তমানে তেল দেওয়া হচ্ছে, পাশাপাশি আরেকটি চুলাতে মুরগি ফ্রাই করা হচ্ছে। রান্নার ব্যাপক আয়োজন, দুটো চুলাতে দুইজন সমানে কাজ করছেন। এখানে আবার অনেকে পেঁয়াজ দিয়ে সহায়তা করছেন। এখানে যিনি মেইন শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন সাইফুল আলম ভূঁইয়া। সহায়তায় আছেন তানবীর আরমান। বাগানের যে রান্না, সেটি আসলে সবাই যদি হেল্প না করে সেটি মজা হয় না, সেজন্য আমি একটু হেল্প করতে এসেছি। এটি হচ্ছে বিফ, ধোয়ার জন্য আসলে ঠিক যাচ্ছে না। এই যে বিফটা দেখা যাচ্ছে, কালার কিন্তু সুন্দর এসেছে। এটা এখন একটু দেখে দিতে হবে যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়, মজা হয়। এবার গরম গরম তেলে ইলিশ ভাজা হচ্ছে, পদ্মার ইলিশ, বেশ বড় বড় সাইজের ইলিশ। এটি একটা একটা করে দিচ্ছেন আমাদের হেড শেফ সাইফুল সাহেব। প্রত্যেকটা টুকরা বোঝা যাচ্ছে আলাদা আলাদা বড় বড় টুকরা। আশা করি খুব মজা হবে। বাংলা নববর্ষ আমরা বিলেতে পালন করছি, এবং সেটি পালন করছি কিছু বাঙালি খাবার দিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন এইসব বাঙালি খাবার। এর মধ্যে অবশ্যই অনেকগুলো ভর্তা রয়েছে, নানান পদের ভর্তা, যেমন এটি বিনস ভর্তা, টমেটো ভর্তা, এটা ধনিয়া পাতা ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা। পাশাপাশি বাঙালিদের অন্যতম প্রিয় খাবার ইলিশ ভাজা তো রয়েছে, মুরগি, ডিম এবং গরুর মাংসও রয়েছে সাথে। এবং আমরা সেটি খাওয়ার চেষ্টা করব অনেকটা মাটির পাত্র যেটা বলে সেটার মাধ্যমে। এভাবেই আমরা আসলে বাংলা নববর্ষকে উদযাপন করছি বিলেতের মাটিতে। এবং আমি আশা করছি যে বাঙালি যারা রয়েছেন তারা বাংলা নববর্ষকে ভালোভাবে উদযাপন করবেন, যাতে করে নতুন প্রজন্ম বাংলা ভাষা সম্পর্কে জানতে পারে, বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।